নমস্কার বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই ভিডিওটা হলো কলকাতা থেকে গোয়া কীভাবে আমরা উপভোগ করলাম সে সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো এখন কলকাতা বিমানবন্দর থেকে আমরা চলেছি গোয়ার উদ্দেশ্যে। এক অপরূপ দারুণ দৃশ্য, মেঘের মধ্যে দিয়ে আমাদের বিমান চলেছে। পৌঁছে গেছি আমরা গোয়া। এটা গোয়া বিমানবন্দরের ভিতরে। চলেছি আমরা হোটেলে। আমাদের হোটেলের নাম হলো হোটেল ক্যামিলিয়ন। নেওয়া হয়েছিল আমাদের একটা কটেজ থেকেই বসে দেখা যাচ্ছে গোয়ার সমুদ্র। আমরা ছিলাম ক্যালাঙ্গুট সি বিচে। আমাদের রুমের আশেপাশের পরিবেশটা কিরকম ছিল দেখাচ্ছি তোমাদের। কটেজ থেকে বসেই গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। সি বিচ থেকে 2 মিনিটের হাঁটা পথ। ওইটা হলো আমাদের রুম। রেডি হচ্ছে সবাই বেরোনোর জন্য। চলে আসলাম আমরা আগোডা জেল দেখতে। আমরা প্রথমে ঘুরে নিলাম নর্থের সি বিচগুলো, যেহেতু আমরা নর্থের সি বিচেই ছিলাম। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করব। সবাই ছবি তুলতে ব্যস্ত। ছবি তোলার মতোই এখানে একটি প্রাকৃতিক দৃশ্য। নর্থের দিকে সমুদ্রে জলের উচ্ছ্বাস ছিল প্রচুর। ঢেউগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটা হলো আগোড়া জেল মিউজিয়াম। চলে আসলাম আমরা আগোড়া ফোর্ট দেখতে। ওই যে ফোর্ট দেখা যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে ফোর্টের উপরে উঠতে হয়, যদিও আমরা উঠিনি।
সিঁড়িটা প্রচুর খাড়াই ছিল। তো সাইডে গিয়ে আমরা দেখলাম সবকিছু। এখানে রোদের তীব্রতা ছিল প্রচুর। এরপর চলে যাচ্ছি আমরা একে একে সব সি বিচগুলো দেখতে। প্রথমেই চলে আসলাম বাগা সি বিচ দেখতে। এই বাগা সি বিচটা আমাদের ক্যালেঙ্গুর সি বিচ থেকেই দেখা যাচ্ছিল, তো পায়ে হেঁটেই আসা যাবে। ক্যালেঙ্গুর সি বিচ থেকে বাগা সি বিচে লোকালয় ছিল একটু বেশি। সিজনে গেলে এখানকার লোকালয় আরও বেশি। যেহেতু আমরা 15 আগস্টের আগে গিয়েছিলাম, তাই লোকজন একটু কম ছিল। 15 আগস্টের পর থেকে সিজনটা শুরু হয়। যারা একটু ফাঁকা ফাঁকা সমুদ্র, নিরিবিলি সমুদ্র পছন্দ করো, তাদের জন্য এটা পারফেক্ট। দারুণ লাগছে না? ঘন্টার পর ঘন্টা এখানে অনায়াসেই দাঁড়িয়ে থাকা যায়। এটা হলো আঞ্জনা সি বিচ। এই সি বিচে কাউকেই নামতে দেয় না, কারণ এখানে বোল্ডারের সংখ্যা প্রচুর ছিল। তারপর চলে গেলাম আমরা পাড়া রোড দেখতে। পাড়া রোডের কথা আর এখন কাউকেই বলতে হবে না, পাড়া রোড এখন অনেক ফেমাস হয়ে গেছে। ইনস্টাগ্রাম, এফবি রিলস সবেতেই পাড়া রোডের রিলস দেখতে পাওয়া যায়। তো এটাই সেই পাড়া রোড গোয়ার। তো একটা ফটোশুট করে নিলাম। এটা হলো পরের দিনের ভিডিও। আমরা চলে এসেছি গোয়া সাউথে। এটা একটা চার্চ। স্কুলের বাচ্চাদের নিয়ে এসছে দেখানোর জন্য। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না। তারপর চলে আসলাম আমরা পানাজিতে। এখানে এই যে বাড়িগুলো, এই জানলা দরজার কারুকার্য সবই পর্তুগিজদের তৈরি করা। তো এইখানেই সকলে ফটোশুট করতে আসে। সাউথের দিকে সমুদ্রের ঢেউ নর্থের তুলনায় অনেক কম। চলে আসলাম আমরা ডোনা পাওলা সি বিচে। সাউথে ডোনা পাওলা সি বিচ অনেক বিখ্যাত। মিরামার সি বিচের ভিডিওটা আমার শুট করা হয়নি। তো গোয়ার ভিডিও এখানেই আমি শেষ করলাম। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে খুব শীঘ্রই।